আজকে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস 22শে মে। তো 2025 সালে একটি বিশেষ থিম আছে এবং আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কেন এবং তার উপকারিতা কী এগুলো আমরা সারাদিনব্যাপী চর্চা করব এবং সুস্থায়ী উন্নয়ন এই ব্যাপারে কিভাবে করা যায় সেই দিকে আমাদের নজর রাখতে হবে। শুধু একটা দিনই নয়, সারা বছর ধরেই আমরা যেন প্রকৃতিতে থাকা সমস্ত রকমের উদ্ভিদ এবং প্রাণীকে টিকিয়ে রাখতে পারি তার অঙ্গীকার আজকের দিনে আমাদের নিতে হবে। তো আমরা গোপালপুর উচ্চ বিদ্যালয়ে আজকের এই দিনে আমরা আমাদের যে কয়জন ছাত্রছাত্রীদের সঙ্গে পেয়েছি তাদের কাছ থেকে জীববৈচিত্র্য সম্পর্কে খুব অল্প অল্প করে কিছু কথা, একটি গাছ সম্পর্কে কিছু কথা শুনে নেব। আজ 22শে মে, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। এবছরের থিম হারমোনি উইথ নেচার অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রকৃতির সঙ্গে সম্প্রীতি এবং সুস্থায়ী উন্নয়ন। আজকের দিনে আমাদের শপথ গ্রহণ করা দরকার। সব পৃথিবীর যত উদ্ভিদ এবং প্রাণী আছে তাদের সংরক্ষণ করা দরকার। বিভিন্ন রকমের উদ্ভিদ লক্ষ্য করা যায়, যেমন আমাদের ভেষজ উদ্যানে রয়েছে তুলসী। তুলসীর গুণাবলী সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। সর্দি কাশি নিরাময়ের জন্য কতটা পরিমাণ তুলসীর রস সেবন করা উচিত আর জানতে পারলে আমরা বিনা ঔষধে সর্দি কাশি থেকে দূরে থাকতে পারব। আমরা এখানে একটি নয়নতারা গাছ দেখতে পাচ্ছি। বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী অসীমা চ্যাটার্জি এই গাছটি থেকে প্রথম ভিনকা অ্যালকালয়েড সংগ্রহ করেছিলেন। এটি মির্গি রোগ এবং ট্র্যাকিমা রোগের সময় সাহায্য করে থাকে। আমাদের এই এলাকায় একসময় দেখা যেত প্রচুর পরিমাণে পুন্ডি গাছ, যেই পুন্ডি গাছে রয়েছে প্রচুর ঔষধি গুণাবলী। আমরা আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে এই পুন্ডি গাছ টিকিয়ে রাখার চেষ্টা করছি। পথ চলতে গিয়ে বিনা যত্নে বেড়ে ওঠাই থানকুনি পাতা। এই থানকুনি পাতা রয়েছে বিভিন্ন গুণানুবলী। দীর্ঘ পেটের সমস্যা থাকলে এই থানকুনি পাতা খেলে আমরা সুস্থ থাকতে পারি। এছাড়া অনেক গুণানুবলী রয়েছে এই থানকুনি পাতা। এটা হচ্ছে শুটি গাছ। বাসক পাতার গুণাবলী আমরা প্রত্যেকেই জানি। আমাদের বিদ্যালয়ে ভেষজ উদ্যানে বাসক গাছ লালিত পালিত হয়। হাঁপানির ঔষধ হিসেবে বাসক গাছের পাতার রস ব্যবহৃত হয়।